নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো রেলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে নতুন ভ্যাকেন্সিস বেরোচ্ছে। অলরেডি এএলপির নতুন ভ্যাকেন্সিস বেরিয়েছে এবং সেখানে বর্তমানে অনলাইন অ্যাপ্লাই চলছে। এছাড়াও আরও বিভিন্ন পদের শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ পদ যেটার জন্য প্রচুর প্রার্থী অপেক্ষা করে আছে, লেভেল ওয়ানের ভ্যাকেন্সিস। লেভেল ওয়ানের ভ্যাকেন্সিস অর্থাৎ গ্রুপ ডি, যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হয়। যখনই এই নিয়োগটি করানো হয় একটা বড় সংখ্যায় নিয়োগ করা হয়। যারা তোমরা এই পদের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো বা যারা তোমরা এই বছরে অ্যাপ্লাই করতে যাচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর, পরীক্ষা থেকে শুরু করে ফিজিক্যাল, অনেকেরই ফিজিক্যাল নিয়ে অনেক প্রশ্ন থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। মেল এবং ফিমেলের ফিজিক্যাল কি থাকে এবং কিভাবে হয় সমস্ত তথ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পেতে চলছো। প্রথমে জানিয়ে দিচ্ছি, লেভেল ওয়ানের যে ভ্যাকেন্সিস দুটি ক্যাটাগরিতে ভাগ করা আছে, একটা টেকনিক্যাল এবং একটা নন টেকনিক্যাল। অবশ্যই জানাবো টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য কি যোগ্যতা থাকতে হবে এবং পাশাপাশি নন টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য কি যোগ্যতা থাকতে হবে, কোন কোন পদগুলো টেকনিক্যাল এবং কোন পদগুলো নন টেকনিক্যাল সেটাও তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। প্রথমে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হয়, সেটা হচ্ছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক প্লাস আইটি অথবা অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিকের পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপ অথবা আইটিআই সার্টিফিকেট থাকলেই তোমরা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে পারছো। তবে যারা নন টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই নন টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে পারো। তবে টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিকের পাশাপাশি আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সার্টিফিকেট থাকলেই তোমরা টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে পারছো। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো তোমরা নন টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করতে পারো। কোন পদগুলো নন টেকনিক্যাল সেটা অবশ্যই আমি জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। পাশাপাশি পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে। 1/1/2024 তারিখ হিসেবে তোমাদের বয়সটা ধরা হবে। 1/1/2024 তারিখ হিসেবে বয়সটা ধরা হবে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, প্রত্যেকেই তোমরা এলিজেবল। SC ST হলে 18 থেকে 35, OBC হলে 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। 1/1/2024 তারিখ হিসাবে বয়স তোমাদের ধরা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যেখানে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস 3টি ধাপের মাধ্যমে হচ্ছে। 3টি ধাপের মাধ্যমে সিলেকশন প্রসেস করানো হবে। প্রথমে থাকবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি পরীক্ষা তোমাদের দিতে হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট, এরপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান। এই 3টি ধাপের মাধ্যমে করা হচ্ছে। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য, পাশাপাশি ফিজিক্যাল কি থাকবে মেল এবং ফিমেল উভয়েরই আমি তোমাদের জানাবো। প্রথমে দেখে নাও সিবিটি এক্সাম, যেটা এই রাজ্যেই তোমরা পরীক্ষা দিতে পারবে। অনলাইনের মাধ্যমে কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 100 নম্বরের পরীক্ষা থাকবে, 100টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। 1/3 হিসেবে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, যেখানে হিন্দি ইংলিশ ছাড়াও বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। নিজের ভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছো, যেখানে অনলাইনের মাধ্যমে কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। 100 নম্বরের পরীক্ষা থাকবে, 100টি কোশ্চেন থাকবে, যেখানে 90 মিনিট তোমরা সময় পাবে। 1/3 হিসেবে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। এই পরীক্ষা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই প্রথমে এই পরীক্ষা দিতে হচ্ছে এবং এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন অর্থাৎ সিলেবাস সেটা আমরা দেখে নিচ্ছি। ফিজিক্যাল কি থাকবে অবশ্যই আমরা একটু পরে আলোচনা করব। এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন, জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর, ম্যাথ থেকে 25 নম্বর, জিই এবং রিজনিং থেকে 30 নম্বর এবং জেনারেল নলেজ থেকে 20 নম্বর। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেখানে MCQ টাইপের পরীক্ষা তোমাদের দিতে হবে, অর্থাৎ 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে এবং পরীক্ষার কোশ্চেন্স লেভেল থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই পরীক্ষায় যারা সফলভাবে পাশ করবে তারা ফিজিক্যালের জন্য ডাক পাবে। এই পরীক্ষা যারা পাশ করবে তারা ফিজিক্যালের জন্য ডাক পাবে। মেল প্রার্থীদের ক্ষেত্রে যেটা ফিজিক্যাল থাকছে, 35 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার, যেখানে সময় থাকবে 2 মিনিট। মেলদের ক্ষেত্রে 35 কেজি ওজন বহন করতে হবে 2 মিনিটে 100 মিটার এবং পাশাপাশি মেলদের ক্ষেত্রে রান থাকবে 1000 মিটার রান, যেখানে তারা সময় পাবে 4 মিনিট 15 সেকেন্ড। এই মাঠটা তোমাদের কমপ্লিট করতে হবে। 1000 মিটার রান, যেখানে 4 মিনিট 15 সেকেন্ড তোমরা সময় পাচ্ছ মেল প্রার্থীদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে কি থাকছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি। ফিমেলদের ক্ষেত্রে 20 কেজি ওজন ক্যারি করতে হবে 100 মিটার। 20 কেজি ওজন ক্যারি করতে হবে 100 মিটার, তারা সময় পাবে 2 মিনিট। 20 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার, তারা সময় পাবে 2 মিনিট এবং রান থাকবে 1000 মিটার, যেখানে তারা সময় পাবে 5 মিনিট 40 সেকেন্ড।
এটা তোমাদের কমপ্লিট করতে হবে। এটা ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে খুবই গুরুত্বপূর্ণ পদ, গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর পদ। আশা করি তোমরা প্রত্যেকে এই পদের জন্য ওয়েট করে আছো। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কোন কোন পদে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে এবং কোন পোস্টগুলোতে তোমাদের মাধ্যমিক প্লাস আইটি অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকতে হবে। প্রথমে আমরা দেখে নিচ্ছি টেকনিক্যাল যে সমস্ত পদগুলো আছে সেখানে তোমাদের মাধ্যমিক প্লাস আইটি অথবা অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের থাকতে হবে। হেল্পার ইলেকট্রিক্যাল ওয়ার্ক, হেল্পার ইলেকট্রিক্যাল এসি, হেল্পার জেনারেল সার্ভিস, ট্রাক মেনটেনার গ্রেড 4, হেল্পার সিভিল, হেল্পার পার্মানেন্ট ওয়ে, ইলেকট্রিক্যাল পাওয়ার, হেল্পার ট্রাক মেশিন। এই সমস্ত পদে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও মাধ্যমিকের পাশাপাশি আইটি অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং তোমাদের থাকতে হবে। হেল্পার টেলিকমিউনিকেশন, হেল্পার এসএমটি এবং হেল্পার সিগন্যাল, এই সমস্ত পদে মাধ্যমিকের পাশাপাশি আইটি অথবা অ্যাপ্রেন্টিসশিপ থাকলে তোমরা এই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারছো। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো, যাদের আইটি অথবা অ্যাপ্রেন্টিসশিপ নেই, তারা যে সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। যেমন গেটম্যান, হেল্পার মেডিকেল, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, পোর্টার, সুইপার কাম পোর্টার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান। এই সমস্ত পদে তোমরা যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে নন টেকনিক্যাল পদে ভ্যাকেন্সিস কম থাকে এবং টেকনিক্যাল পদেই কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সিস থাকে এবং সেখানে অ্যাপ্লাই করার জন্য আইটি অথবা অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে। অনেকেই তোমরা প্রশ্ন করো যে এই পদের ক্ষেত্রে বেতন কত থাকে। এই পদে বেসিক পে যেখানে 18,000 এবং আরও বিভিন্ন সুযোগ সুবিধা মিলে যেখানে অ্যাপ্রক্স তোমরা 28,512 টাকা স্যালারি কিন্তু প্রথম মাস থেকেই পাবে। অত্যন্ত ভালো মানের বেতন, পাশাপাশি আরও বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেতে থাকবে। যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। এই বছরে একটা বড় ভ্যাকেন্সিসে লেভেল 1-এর ভ্যাকেন্সিস পূরণ করতে চলছে রেলওয়ে বোর্ড। তো আশা করি তোমাদের এখন থেকেই যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, কেননা প্রচুর প্রার্থী আছে যারা এই পদের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করে আছে। সেক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটাই হাই থাকবে। তো এখন থেকেই তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।